रानीगंज थाने की पुलिस ने बाइक चोरी करने वाले अंतर्राज्य गिरोह के 2 सदस्यों को गिरफ्तार कर उनके पास से चोरी की 5 बाइक बरामद की है। गिरफ्तार किए गए अभियुक्तों के नाम मोहम्मद फैजल अंसारी और मोहम्मद मुस्तफा उर्फ राजन है। पुलिस ने गिरफ्तार किए गए दोनों आरोपियों को आसनसोल जिला अदालत में पेश किया, जहां से अदालत ने फैजल अंसारी की जमानत याचिका खारिज कर 5 दिन और मोहम्मद मुस्तफा उर्फ राजन को 6 दिनों के लिए पुलिस रिमांड पर भेजने का आदेश दिया। रानीगंज थाना के आईसी विकास दत्त ने बुधवार को प्रेस कॉन्फ्रेंस के दौरान इस पूरे मामले की विस्तृत जानकारी दी। बताया जाता है कि रानीगंज के रोबिनसन स्टेडियम के पास रहने वाले प्रोसेनजीत रूज की बाइक गत 10 जुलाई को चोरी हो गई थी, जबकि सियारसोल राजबाड़ी के निवासी संतू मुखर्जी की बाइक 18 जुलाई को चोरी हुई थी। बाइक चोरी की शिकायत रानीगंज थाने में दर्ज होने के बाद पुलिस ने इस पूरे मामले की छानबीन शुरू की। सबसे पहले पुलिस ने आसपास के इलाकों में लगे सीसीटीवी कैमरों के फुटेज खंगालने शुरू किए, जिससे पुलिस को अहम सुराग हाथ लगे। पुलिस ने सबसे पहले झारखंड के गिरिडीह जिले के मुफस्सिल थाना क्षेत्र के झगरी इलाके से मोहम्मद फैजल अंसारी को गिरफ्तार किया और उसकी निशानदेही पर घर से चोरी की 3 बाइक बरामद की। इसके बाद पुलिस ने रानीगंज से मोहम्मद मुस्तफा उर्फ राजन को गिरफ्तार किया। राजन की निशानदेही पर पुलिस ने चोरी की और 2 बाइक बरामद की। इनमें से एक बाइक धनबाद के गोविंदपुर और दूसरी गिरिडीह से चोरी की गई थी। तो गाड़ी चोरी हो যাওয়ার পরে আমরা আমার পিসি পার্টির টিম প্রথম পারভেজ এরা কাজে লেগে পড়ার পরে ওরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে, কোন দিকে বেরোনো যায়, কোন দিকে ঢুকেছে, গাড়ি নিয়ে যে গাড়ি ডেসক্রিপশন দেয় সেটা নিয়ে ঢুকেছে কিনা। যখন গাড়ি উনি কমপ্লেন করতে আসেন চুরি, তখন ওদের বলেছিলাম নিশ্চয়ই আপনার লক ডিস্টার্ব ছিল, আরে তো মাস্টার কি ছাড়া এই গাড়িগুলো তো এমনি জোর করে খুলে নিয়ে যাওয়া যাবে না। তখন উনি অস্বীকার করেছেন, না আমার লক ঠিক ছিল। তারপরে অনেক করার পরে একটা চেহারাকে আমরা মোটরসাইকেলে করে ওই ধরনের মোটরসাইকেল নিয়ে যাচ্ছে একজন বলে, যদিও নম্বরটা ক্লিয়ার থাকেনি আমাদের কাছে, বিতমরা ডিটেক্ট করে যে এই ছেলেটা হতে পারে। এটাকে ডিটেক্ট করতে গিয়ে আমরা ওই ধরনের চেহারা দেখে নিয়ামতপুর থেকে একজনকে তুলে নিয়ে আসি, কিন্তু দেখা যায় ইন্টারভিউশনের পরে না ওই লোক ছেলেটি থাকেনি। পরবর্তীকালে আরও ইনভেস্টিগেশন করে যেটা বুঝতে পারে যে এই ছেলেটা বাইরের ছেলে, গিরিডির ছেলে। তাকে খোঁজ করতে করতে ওই ছেলেটা অন্য কারোর মোটরসাইকেলে, মানে 3 জনে মিলে একটা মোটরসাইকেলে চেপে একটা খেলার গ্রাউন্ড থেকে আসছিল। তাহলে আইডেন্টিফাই হয়ে যায়। আইডেন্টিফাই হওয়ার পরে দেখা যায় যে ওর বাড়ি ঘরদোর ট্রেস আউট করা হয়। বাড়ি ঘরদোর ট্রেস আউট করার পরে পিসি পার্টি টিম, প্রীতম মাতার টিম যায় ওকে গিরিডি থেকে গিয়ে ওকে রেড করে ওকে টাওয়ার লোকেশন ধরে ওকে ধরা হয়। ধরার পরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে ও কনফেস করে যে হ্যাঁ ও করেছিল। ও করার পরে দেখা যায় যে আমাদের এখানে থেকে যে এই যে 10 তারিখে একজন লোক কমপ্লেন করলো, আবার সন্তু মুখার্জি বলে একজন লোক আছে সিয়ারসোল রাজবাড়িতে বাড়ি, তার গাড়িটিও ও করলো কি 18-7 তারিখে চুরি করেছিল। 2টো কেস হলো, 2টো মোটরসাইকেল চুরি। প্রীতম একটার খোঁজে গিয়েছিল, ও নিজের কেস ওকে দেওয়া ছিল, পিসি পার্টির ছেলে এমনি গিয়েছিল। ইনসিডেন্টলি ও ঘরে পায় কি দেখে যে একটা ঘরে 3টে মোটরসাইকেল রাখা আছে, 3টি চুরির গাড়ি। ওখান থেকে সিজার করে। ইনসিডেন্টলি দেখা যায় যে আমাদের থানা থেকে চুরি যাওয়া 2টো বাইক, একটা ওখান থেকে চুরি যাওয়া বাইক। সেই বাইকগুলোকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ওদেরকে রিমান্ড নেওয়া হয়। রিমান্ড নেওয়ার পরে এই যে অ্যাকমপ্লিস আছে যে রাজন মুস্তাফা, আমাদের এখানেই বাড়ি রানীগঞ্জের, ওকে অ্যারেস্ট করা হয়। ওকে অ্যারেস্ট করার পরে আরও 2টো গাড়ি এখান থেকে উদ্ধার হয়। সেগুলো আমাদের চড়াই বলে মনে হচ্ছে। তার মধ্যে একটা গাড়ি মনে হয় এতে গোবিন্দপুরের গাড়ি, একটা গিরিডির গাড়ি। তো কী হয়েছে কি বিহার পুলিশে ওরা কেস করেছিল, করার পরে ওরা ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে। ওনারা অতটা নয়, মানে কী হবে জানি না। গাড়ির মালিকগুলো ট্রেস আউট করা গেছে। ওরা যদি আমাদের এখানে সিজ আছে এই কেস হলে পরে ওরা যদি কোর্টে প্রেয়ার করে ওদের গাড়ি কাগজপত্র যদি ফেরত পেতে পারে, আর আমাদেরগুলো আমাদের মালিকরা ফেরত দেওয়া। এই ছেলেটি এত ফেরোসাস, 1 সপ্তাহের মধ্যে 2টো গাড়িকে এখান থেকে চুরি করে নিয়ে चले गए। प्रेस कॉन्फ्रेंस के दौरान रानीगंज थाना के आईसी विकास दत्त ने बताया कि रानीगंज थाने की पीसी पार्टी ने अब तक चोरी की 5 बाइकें बरामद कर 2 लोगों को गिरफ्तार किया है। शुरुआती जांच में यह खुलासा हुआ है कि
इस अंतर्राज्यीय गिरोह के सदस्य गिरिडीह से बाइक चोरी कर रानीगंज में बेचते थे और रानीगंज से चोरी की गई बाइक गिरिडीह ले जाकर बेची जाती थी। इतना ही नहीं, बाइक पर फर्जी नंबर प्लेट भी लगा दिए जाते थे। एक बाइक पर नदिया जिले का फर्जी नंबर प्लेट पाया गया है। इस मामले में पुलिस को एक रिसीवर के बारे में भी पता चला है और पुलिस उसे भी गिरफ्तार करने का प्रयास कर रही है। এদের কাজটা হচ্ছে গিরিডির গাড়ি ওখান থেকে চুরি করে নিয়ে এসে এই রাজনের কাছে রাখা ছিল, ওটা চুরির গাড়ি, সেটা আবার অন্য জায়গার আমাদের অন্য জেলার একটা নাম্বার প্লেট পড়ে যাচ্ছে নদিয়া জেলার। আবার এখানকার চুরি করা গাড়ি গিয়ে গিরিডিতে রাখছে, যেটা পেলো প্রথম তিনটে। তো এটাই হচ্ছে যে ইন্টারস্টেট গ্যাং, এ কারণেই বলা হচ্ছে আন্তঃরাজ্য চক্র। ধরে নিতে হবে যে ওখানের গাড়ি চুরি করে এখানে নিয়ে আসছে, এখানের গাড়ি চুরি করে ওখানে নিয়ে আসছে, এটাই হচ্ছে ব্যাপার। এবং এটা আমাদের পিসি পার্টির টিম খুব ভালো কাজ করেছে আমার মনে হয়। আমরা 5টা মোটরসাইকেল উদ্ধার করা এবং যথাযথ যে চোরকে ধরা, এটা আমরা করেছি। আইন অনুযায়ী ব্যবস্থা হবে, যতটুকু করা সেটা আমরা করব। এর আগের জড়িত কথা আমরা তো আমাদের এখানে ইতিহাস পাইনি, কিন্তু ও তো নিজেই স্বীকার করছে যে আগে ওখানে পরিচয় পেছনে রবিনসন স্টেডিয়ামের পাশ থেকে গলি থেকেই এই প্রসেনজিৎ রুজের গাড়ি ও চুরি করেছিল ছেলেটি। আর প্রসেনজিৎ রুজ যে কথাটা বলেছিল আমার লক ঠিক ছিল, লক ঠিক থাকেনি, লকগুলো খারাপ, যাতে মাস্টার কি দিয়েও নিয়ে চলে যেতে পেরেছিল, সেটা হয়েছে সন্ধ্যাবেলা। আর পরে যেটা 18 তারিখ যেটা চুরি করলো সিয়ারসর রাজবাড়ির কাছ থেকে, ওই একই টাইম মোটামুটি 1-2 ঘন্টা টাইমের ডিফারেন্স, 3টে থেকে 5টার মধ্যে, এই টাইমের মধ্যে ও সেমভাবে ওরও একটা গাড়ি নিয়ে চলে গেছিলো। এদের গ্যাংয়ের লোক বলতে গেলে এখন একে ধরা হয়েছে, এই যে ছেলেটিকে আমি ধরে নিতে হবে, একটাই সিঙ্গেল ছেলে চুরি করতে আসে, ও বেরিয়ে নিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এবং এবারে ও যখন ওখানে বিক্রি করছে তখন রিসিভার থাকছে, তো এইখানে রিসিভারকে দেওয়ার আগেই গাড়িগুলো যদি ধরা পড়ে গেল এক। আর গ্যাংয়ের মেম্বার বলতে গিয়ে রাজন মুস্তাফা, যে ওখানে গাড়ি নিয়ে এখানে করছে, আপাতত 2জনকে পাওয়া গেছে, আরও যদি পাওয়া যায় ইনভেস্টিগেশনে দেখা হচ্ছে। বিপ্লব বাদ্দাকর की रिपोर्ट, पब्लिक टाइम्स। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।